ইবাদত কি এবং কেন? কি বললাম বলেন তো? আলোচ্য বিষয় ইবাদত কি এবং ইবাদত কেন। ইবাদত জিনিসটাই আসলে কি, আর ইবাদত আমরা কেনই বা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে বলছে, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস থেকে নাবোধক। আল্লাহ অস্বীকার করে বলছেন যে অবশ্যই আমি মানুষ জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ অস্বীকার করে বলছেন যে করতাম না, প্রয়োজন ছিল না, আল্লাহর জরুরত ছিল না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহর এটাই প্রয়োজন ছিল না যে জিন জাতিকে সৃষ্টি করবেন। কেন বলছে? ওয়া মা, আমার দরকারই ছিল না, প্রয়োজন ছিল না। কেন করেছি? আল্লাহ জবাব দিয়ে বলছে ইল্লা, কালেমে হাসের তাগিদ এসেছে, লি আবুদুন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই জন্যই যে আমি আল্লাহ এই বান্দাগুলো আমার ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। তার মানে বোঝা যাচ্ছে কোরআনে অত্র আয়াত দ্বারা যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আল্লাহর ইবাদত করব। এখন ইবাদত এই শব্দ তো আরবি শব্দ, এটা তো বাংলা ভাষা নয়। আর আমরা যেহেতু বাঙালি সমস্ত কিছু বুঝলাম, কিন্তু ইবাদত জিনিসটা কি, ইবাদত কাকে বলে? কি একজন বলতে পারবেন ইবাদতের বাংলা মানে কি? একজন বলেন। আনুগত্য করা। আর আত্মসমর্পণ করা। আচ্ছা, এটা তো মুসলিম মানে আত্মসমর্পণকারী। আচ্ছা, তারপরে বলেন, যা ইচ্ছা বলেন, একটা জিনিস হলে শিখে যেতে হবে, গোলামি করা। মাশাআল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম ইবাদতের বাংলা হুবহু যদি মানে করতে চান, এর বাংলা মানে হবে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করবেন। আর যখন কোনো দাস নিজেকে দাস স্বীকার করে নাই, যখন আপনি কারো দাসত্ব করেন, সেই সময় নিজের কোনো ইচ্ছা থাকে না, তার মনিবের ইচ্ছা মতো চলতে হয়। তার ইচ্ছা মতো চলতে হয়। আপনার যিনি মালিক আছেন তার ইচ্ছে মতো চলতে হয়। নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠবেন, নিজের ইচ্ছে মতো সময় মতো খেয়ে নেবেন, নিজের ইচ্ছে মতো খেলাধুলা করতে যাবেন, এটা আপনার আন্ডারে বা ইখতিয়ারে থাকে না। এটাকে বলে দাসত্ব করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে শুধু কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। মুসলিমের বাংলা অর্থ যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছেকে সমর্পণ করে দেয়, এটাকে বলে আরবি ভাষাতে মুসলিম। তার মানে মুসলমান, মুসলিম আর আমাদের যে ইবাদত, এই দুটোর সংজ্ঞা বা বৈশিষ্ট্য অনেকটা কাছাকাছি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতের বাংলা মানে দাসত্ব করা। তবে এটা শরী যদি বৃহত্তর অর্থে ধরেন, ইবাদতকে দুই ভাগে ভাগ। ইবাদতের অংশ কয়টা? আরো যদি ইবাদতের রূপ কয়টা? দুইটা রূপ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা যা আদেশ করেছেন এটাকে গ্রহণ করে নেবেন, এটার নাম হচ্ছে ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে অবৈধ করেছে, এই জিনিসগুলো থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এটার নাম ইবাদত। কত কি বুঝতে পারছেন? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ যদি কেউ পড়ে, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি যাকাত দেয়, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি দান সদকা করে, এটা ইবাদত কি ইবাদত নয়? কেউ যদি হজ করে, এটা ইবাদত কি ইবাদত নয়? তাহলে আল্লাহ যে আদেশগুলো করেছে, এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি ইবাদত করছে। ঠিক একই ভাবে আল্লাহ যেগুলো নিষেধ করেছে, যেগুলো থেকে বিরত থাকতে বলেছে, যেগুলো করাকে হারাম করেছে, সেইগুলোকে না করাটাও ইবাদত। কথা বুঝতে পারছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুদ এটাকে হারাম করেছে। সুদ জিনিস, রিবা, এটা হারাম, স্পষ্ট হারাম। সেটা হানাফি হোক আর শাফি হোক, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, যেই হোক না কেন, প্রত্যেকের নিকটে সুদ খাওয়া হালাল না হারাম? এখন আপনি যদি সুদ থেকে বেঁচে থাকেন, এটা আল্লাহর ইবাদত নয়? অবশ্যই এটা ইবাদত, কিন্তু আপনি বুঝেন না। আপনি মনে হচ্ছেন নামাজ পড়াটাই ইবাদত, হজ করাটাই ইবাদত, তাই সুদ না খাওয়া এটাও যে ইবাদত, এটা আপনার জানাই নেই। আপনি জানেন আপনার বিজনেস, ব্যবসা করার জন্য 10-20 হাজার টাকা লাগবে, আপনি এটাও জানেন। ব্যাংকে গিয়ে আপনি লোন নিতে পারবেন, কিন্তু লোন নিলে সুদ বা ইন্টারেস্ট আছে। আপনি শুধু বলছেন ইন্নী আখাফুল্লাহ,
নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। এই ভয়ের কারণে আল্লাহ যদি সুদকে হারাম করেছে তা আপনার সামর্থ্য আছে, তারপরে সুদ খাচ্ছেন না, নিচ্ছেন না, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আল্লাহ জেনা করতে নিষেধ করেছে। সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এই আয়াত শোনার পরে একটা যুবক, একটা তরুণ যদি এত শোনার পরে যদি কোনো মেয়েও যদি তাকে প্রস্তাব দেয়, প্রপোজ করে, আর ছেলেটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি বিয়ের বহির্ভূত কোনো সম্পর্ক করতে রাজি না, আল্লাহকে নারাজ করে আমি কোনো সম্পর্ক টিকে রাখতে রাজি না, এই বলে ছেলেটা যদি এই তার ভালোবাসার মানুষটাকে আজ থেকে ব্রেক আপ করে দেয়, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? এটা আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছে, যেগুলোকে হারাম করেছে, হারামগুলোকে হারাম চেনে নেওয়া, এরকম হারাম কাজে না যাওয়া, হারাম থেকে দূরে থাকা, এটা অনেক বড় ইবাদত। চাচা, আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়া যেমন আপনার জন্য ইবাদত, একই ভাবে আপনি যখন জর্দা দিয়ে পান খান, জর্দা দিয়ে পান খাওয়া ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। সমাজে আছে না নাই? আছে না নাই? আরে জর্দা তো সাধারণ মানুষ তো খায়, তো খায়, হুজুরও খায়। এমন হুজুর আছে না নাই? এমন হুজুরের সংখ্যা বেশি, মানে তারা প্রকাশ্যে বিড়ি খেতে পারে না, লজ্জা বোধ করে, মানুষ খারাপ মনে করবে, এই জন্য বিড়িটাকে ছেড়ে দিয়ে বিড়িটাকে হারাম বলে এখন তার জর্দা দিয়ে পান খাচ্ছে, আর বলছে জর্দা আমার হারাম নাকি? জর্দা হচ্ছে মুকরু। আছে না নাই? কথা বলেন। জর্দাকে মাকরু শব্দটা ঠিকভাবে বলে না, বলে মুকরু। তো ভাই মাকরু আর মুকরু যাই বলেন, মাকরু মানে কি চাচা? মাকরু তো আরবি শব্দ, মাকরুর বাংলা মানে হচ্ছে, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মানে হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে, মানে আপনার হুজুরে খারাপ খায়। কথা কি বুঝতে পারছেন? মানে হুজুরও আছে সমাজে যারা খারাপ জিনিস খায়। মিশকাত হাদিস 4912 সেই বুখারী ও মুসলিম হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলছেন, হঠাৎ একদিন দেখছি যে দুইজন ফেরেশতা এসে আমাকে হাত ধরে আসমানে তুলে নিয়ে চলে যায়। আমি আসমানে চলে যাই, আমাকে ফেরেশতার সঙ্গে সঙ্গে জান্নাত দেখিয়েছে, এরপর জাহান্নামে প্রবেশ করালেন। জাহান্নামে প্রবেশ করার পরে দেখছি কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলো উল্টো করে ঝুলে রেখে দিয়েছে, পাগুলো উপরে আর মাথাগুলো নিচে। আর একজন ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে চলে এসেছে, হাতে একটা আগুনের কাঁচি, আর আগুনের কাঁচি দিয়ে ওই ব্যক্তির জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে দিচ্ছে, আর ব্যক্তি চিৎকার মারছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এই ব্যক্তিকে এত ভয়ঙ্কর আযাব, জাহান্নামে অনেক মানুষকে আযাব দেখতে দেখলাম, কিন্তু এইরকম ভাবে যে উল্টো করে ঝুলে দিয়ে জিহ্বাগুলোকে কেটে দিচ্ছে, এমন ব্যতিক্রম ধর্মের আযাব দেখি নাই। এই ব্যক্তি কে? আমার উম্মতের, যাকে এইভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইলের সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহর নবী এরা হচ্ছে আপনার উম্মতের খাতারা, তারা হচ্ছে বক্তা, তারা হচ্ছে আলেম, যা নিজেদেরকে আলেম দাবি করতো, কিন্তু সে মানুষকে ভালো কাজে আদেশ করতো, কিন্তু নিজে ভালো কাজ করতো না। মানুষকে বলতো যে সুদ খাওয়া যাবে না, তারপরে হুজুর নিজে সুদ খেত। হুজুর বলতো মানুষকে, দেখো যৌতুক নেওয়া যাবে না, আবার হুজুর নিজে যৌতুকের বিয়ে পড়াতো। আছে না নাই? তার মানে বুঝা যাচ্ছে হুজুরকে উল্টো করে ঝোলানো হবে, মানে আমাদের মতো হুজুরকে উল্টো করে ঝোলানো হবে। আপনি মনে করছেন হুজুর মানে বাপ রে বাপ, জান্নাত হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি, তাই মনে করছেন, কিন্তু কিয়ামতের মাঠে যাদের বিচার প্রথম অংশে হবে তাদের মধ্যে আছে হুজুর। কথা বুঝতে পারছেন? মানে আলেম ওলামা, এদের মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি দিয়ে দিয়েছে। আলেমদের মর্যাদা এত বড়, ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। মিশকাত কিতাবুল ইলমের 205 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। মানে আলেমদের মর্যাদা নবীদের ওয়ারিস। চিন্তা করতে পারছেন? নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছে এই আলেম। আবার এই আলেমকে উল্টো করে ঝুলিয়ে তার জীবনগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। সেই সময়তে কিছু মানুষ, জাহান্নামী মানুষরা ওই হুজুরের পাশ দিয়ে যাবে, উল্টো করে ঝুলানো আছে, আর জাহান্নামী ব্যক্তি তখন বলবে, কি আবার হুজুর এই অবস্থা কেন আপনার? কেন আপনি এই কাজ করছেন? কেন আজকে আপনার এমন আযাব? তখন হুজুর বলবে যে আমি তো মানুষকে ভালো ভালো কথা বলেছি বাবা,
কিন্তু আমি নিজেই করিনি। এর জন্য আজকে আমার এই অবস্থা। ভাই সমাজে এমন হুজুর আছে না নাই? তার মানে বুঝতে হবে সমাজে অনেক হুজুর আছে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। যারা মানুষকে সৎ কাজে আদেশ করে, কেউ নিজেই সৎ কাজের উপরে নিজে আমল করে না, এরকম হাজার আপনাকে দেখানো যাবে। বিয়ের বাড়িতে গেলে দেখা যায় হুজুরের সামনে রেজিস্ট্রেশন খাতা আছে, হুজুর নিজেই বলছে, মেয়ের বাপ এসে বলছে লিখেন মেয়েকে আমি ছেলেকে জামাইকে একটা R115 মোটরসাইকেল দিলাম। হুজুর লিখছে, আছে না নাই? হুজুর যে যৌতুকের এই জিনিসের সাক্ষী হলো, এ হুজুরের কি হবে? এই যে যৌতুক না হারাম বলছে, নিজেও জানে হারাম, কিন্তু যৌতুকের বিয়ে পড়াচ্ছে তো পড়াচ্ছে। বিয়ে বাড়িতে 3 দিন 4 দিন ধরে ডিজে গান বাজছে, হুজুর ডিজে গান চতুর্দিকে বাজছে, হুজুর ওই বিয়ে পড়াতে যাচ্ছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হুজুরের একটু সাহস হলো না পরিষ্কার করে বলে দেওয়া, তোমাদের ডিজে বন্ধ করো। যে বাড়িতে যে বিয়েতে ডিজে গান বাজবে, শরীয়তের খিলাফ আমল করা হবে, কার্যকলাপ করা হবে, সেই বিয়ে আমি পড়াবো না। হুজুর একদিনও বললো না, কিন্তু কে মসজিদে গিয়ে একটু জোরে আমিন বলেছে, কে আস্তে আমিন বলেছে, কে বুকের উপরে হাত বেঁধেছে, কে নাভির নিচে হাত বেঁধেছে, কে 8 টাকার তারাবি পড়েছে, কে 20 টাকার তারাবি পড়েছে। এই নিয়ে হুজুররা মারামারি করছে কি করছে না? হুজুর একদিনও বললো না। অবাক লাগে, মুসলিম উম্মার ক্লান্তি লগ্নে গোটা বিশ্বের জগতের মুসলমান জাতিকে আজকে টার্গেট করছে। ইহুদি খ্রিস্টান আর নাস্তিক যেই বলেন না কেন, পৃথিবীর একটা ধর্মকে তার টার্গেট করে চতুর্দিক থেকে মুসলিম জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আর আমাদের সমাজে কিছু আলেম ওলেমা আছে, কিছু সমাজের মুসল্লি আমরা আছি, আমরা ছোট বিষয়গুলো নিয়ে আমরা মসজিদে ভাগাভাগিতা করি, বরং মুসলমান আজকে মসজিদে তারা নিরাপদ নাই। আছে না নাই? কথা বলেন। কে 8 টাকার তারাবি পড়েছে, কে 20 টাকার তারাবি পড়ছে, কোন ছেলেটা জোরে আমিন বলেছে, মসজিদ থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আপনি বলছেন যে ভারতবর্ষে ইন্ডিয়াতে বাবরি মসজিদকে দখল করে নিয়েছে হিন্দুরা, ফিলিস্তিনে জেরুজালেমের মসজিদকে দখল করে নিয়েছে হিন্দু নয় ইহুদিরা, ভারতে করেছে হিন্দুরা। আর আপনি তখন আপনার ছেলে রক্ত গরম হয়ে যাচ্ছে যে মুসলমানদের মসজিদকে দখল করে নিল। মুসলমান, তুমি তো নিজের ভাইকে তোমার মসজিদে ঢুকতে দাও না। বাবরি মসজিদে যদি মুসলমানরা কন্টিনিউয়াসলি নামাজ পড়তো, ভারতের প্রতিদিন যদি 5 বার আল্লাহু আকবার আল্লাহ এই ধ্বনি যদি আসতো, কারো বাপের ক্ষমতা ছিল না যে বাবরি মসজিদকে দখল করে তাদের রামের জন্মভূমি করে নেওয়ার। মসজিদ আছে আল্লাহর ঘর, ফজরে 10 জন মানুষ হয় না, আছে না নাই? মসজিদ করছেন 4 তলা 5 তলা, 20 জন মুসল্লিকে পাওয়া যায় না। আল্লাহর ঘর, এর মধ্যে মানুষের মধ্যে মতভেদ দ্বন্দ্ব, এর মধ্যে ঢুকে গেছে সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যভিচারী। আছে না নাই? কথা বলেন। চতুর্দিকে আল্লাহর ঘরকে আজকে সম্মান দেওয়া হয় না। আপনি শুধু বলছেন যে হিন্দুরা দখল করে নিয়েছে বাবরি মসজিদ, আপনার রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানের মসজিদ আজকে নিরাপদ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাকে বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 1430, আল্লাহ নবী বলছেন, আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি, জাহান্নামে যেতে যেতে দেখছি কিছু শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, কিছু মেয়ে মানুষ আর কিছু ছেলে মানুষের পেটগুলো উঁচু হয়ে গেছে, আর তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ, দাঁড়িয়ে থাকার মতো নয়। আল্লাহ নবী ফেরেশতা জিবরিল বলছে, জিবরিল, এই ব্যক্তি কারা যাদের এরকম ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে, যাদের দুর্গন্ধে জাহান্নাম গন্ধ হয়ে গেছে, দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, এরা কারা, কি অপরাধ করেছে? আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের ওই যুবকরা, ওই যুবতীরা, ওই নারী, ওই পুরুষ যারা বিবাহের বহির্ভূত, যারা জেনার সঙ্গে সম্পৃক্ত ছিল, যারা বিয়ে করেনি কিন্তু শারীরিক সম্পর্ক করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। আজকে আমাদের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার পেটগুলোকে উঁচু করে দিয়েছে, তার লজ্জা স্থান এত দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ সকলে দেখছে এতে জেনাখোর, জেনা করেছে, এই নারী জেনা করেছে, এই পুরুষ জেনা করেছে, এরা জেনাখোরের শাস্তি।
সঙ্গে সে ফেরেশতা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন, আরেকটু চলেন, আরেকটু ভেতরে চলেন, আরেকটু চলেন। এইভাবে জাহান্নামের ভেতরে চলে যাচ্ছে। গিয়ে দেখছে এক শ্রেণীর নারীদেরকে দেখা যাচ্ছে, যাদের স্তনে, যাদের দুগ্ধে অনেকগুলো সাপ কঠিন ভাবে বারবার সবল মারছে। ফেরেশতা বলছে, আল্লাহ রাসূল, নবী জিজ্ঞেস করছে, ফেরেশতা জিবরিল, এই আযাব তো ভিন্ন ধরনের, যে নারীদের স্তনে সাপ সবল মারছে, এই নারীটার কি অপরাধ, দুনিয়াতে কি অপরাধ করেছে? ফেরেশতা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই নারী হচ্ছে আপনার উম্মতের ওই মহিলারা, ওই নারীরা যারা তাদের সন্তানকে দুগ্ধ দেয় নাই, দুধ পান করতে দেয় নাই, নিজেদের শরীরের ফিগার নষ্ট হয়ে যাবে এই জন্য তার দুধ খেতে দেয় নাই বাচ্চাদেরকে। হচ্ছে সেই মা, সেই নারী যাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। ভাই বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? একজন সন্তানের হক, সে 2 থেকে 2.5 বছর দুধ খাবে, এটা মা দিতে বাধ্য। 2.5 বছরের পর যদি পরিষ্কার সন্তান না চাই, দেওয়ার দরকার নেই, কিন্তু একটা সন্তানের হক, মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যখন আসবে তখন দুধ খাবে, এটা সন্তানের হক। মা যদি না দেয়, এটা মাতা সন্তানের হককে নষ্ট করেছে। সমাজে দেখা যায় না ভাইজান? অনেক অনেক দেখা যায়, মাতার সন্তানকে দুগ্ধ দিতে চায় না, বাজার থেকে ফিডারে করে দুগ্ধ দিয়ে দিচ্ছে, বাজারে কেনা দুগ্ধগুলো দিয়ে দিচ্ছে, নিজের স্তন দেয় নাই। আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। আপনাকে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করছি। এক, নামাজ পড়া যেমন ইবাদত, ও হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকা, এগুলো ইবাদত। 2 নম্বর একটা পয়েন্ট বলি, গভীর দৃষ্টি দিয়ে এটা শুনবেন। আপনি মনে করেন না যে নামাজ পড়লে আপনি জান্নাত চলে যাবেন, আপনি এটা ভাবেন না যে যাকাত দিলে আপনি জান্নাত চলে যাবেন। মনে রাখুন, ইবাদত করে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করবে অথচ জাহান্নামী। চলেন কোরআনুল কারীম সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 1 এবং 2 আল্লাহ কোরআনে মাজিদে বলছে, এটা হাদিসও না, আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত, এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, মানুষ যখনই দেখেছে তখন যে নামাজে দাঁড়িয়ে আছে, সব সময় হাতে তসবিহে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা, জাহান্নামে কে যাচ্ছে বলেন? কে যাচ্ছে? ইবাদত করেছে, শুধু ইবাদতকারী নয়, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আপনি তো ইবাদতে ফাঁকিবাজ। মাত্র 4 মিনিটে আপনি 4 রাকাত জোহরের নামাজ শেষ করে দেন, মাত্র 20 মিনিট লাগে তারাবি 20 রাকাত নামাজ পড়তে আপনার। আছে না নাই কথা বলেন? আপনি তো ইবাদতের ব্যাপারে উদাসীন, আপনার জন্য তো ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে। কিন্তু এই ব্যক্তি এমন ইবাদত গুজার বান্দা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে তো জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বোঝা যায় ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহর কোরআনের কথা। তার মানে আপনাকে এটা অকাট্য বিশ্বাস করেন ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। এখন তার মানে বোঝা যাচ্ছে সব ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে না। ইবাদতের আবার 2 ভাগে ভাগ আছে, এক ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর এক ইবাদত মানুষকে জান্নাত নিয়ে যায়। ওই যে আপনাকে প্রথমে বলেছি মিশকাত হাদিস 205 কিতাব ইলমের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে তুলবেন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ নবী বলতে গিয়ে বলছেন একজন দানবীর। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে তো দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ, আল্লাহ তুই যখন কোটি কোটি টাকা আমাকে দিয়েছিলে, আমিও আল্লাহ দুনিয়াতে তোমার রাস্তায় দান খয়রাত করতে করতে আমার সম্পত্তি শেষ করে দিয়েছি। আল্লাহর সঙ্গে বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, যে আমাকে খুশি করার জন্য কোনো দান করিসনি। তুই তো দান করেছিলিস, মানুষ তোকে দানবীর বলবে এটা শোনার জন্য। অতএব ফেরেশতা যাও, এই দানবীরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা তাকে সঙ্গে সঙ্গে পা ধরে টেনে হিঁচড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চাচা বলেন তো জাহান্নামে কে যাচ্ছে? দানবীর। কিয়ামতের মাঠে দানবীরকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস
নবী বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। নবী বারবার করে বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুরের সমপরিমাণ যদি হয়, তাও যদি না হয়, একটা খেজুরের 3 ভাগের 1 ভাগ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ নবী বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই মুখ দিয়ে বললেন দান হচ্ছে দলিল, আবার এই মুখ দিয়ে বলছেন দান করে একজন ব্যক্তি জাহান্নামে। দান কয় ভাগে ভাগ হলো? কয় ভাগে ভাগ হলো? দানের ক্ষমতা মারাত্মক, ব্যতিক্রম ধর্মী দানের ক্ষমতা। দানের এমনই ক্ষমতা, দুনিয়াতে দান করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোন ব্যক্তি যদি দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে যায়, দুনিয়ায় কোনো পরেশানির মধ্যে পড়ে গেছে, দুনিয়ায় কোনো পরীক্ষার মধ্যে পড়ে গেছে, এর ঔষধ হচ্ছে একটাই, দান আর সাদাকা। সেই সময় বেশি বেশি দান করো, সাদকা করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখবেন এই সমস্যা থেকে আল্লাহ আপনাকে অবশ্যই পরিত্রাণ দান করবে। দানের এমনই ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, মানুষ যদি দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, কবরের আযাব, কবর যখন আযাব দিতে আসে, সঙ্গে সঙ্গে এই দান কবরের ঢালের মতো কাজ করে। ঢাল, ঢাল বলছেন, আগে যুদ্ধের সময়তে দেখবেন এই লোহার একটা ঢাল গোল যোদ্ধারে ধরে রাখতো, কেন? প্রতিপক্ষ যেন আঘাত করতে না পারে। দুনিয়াতে যদি আল্লাহকে খুশির জন্য দান করেন, আল্লাহর দরবারে যদি দান কবুল হয়ে যায়, তাহলে দান কবরের মধ্যে ঢালের মতো কাজ করবে। কবর আযাব দিতে আসবে আর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে দান। মানে দানের ক্ষমতা কবরেও আছে। দানের ক্ষমতা শুধু কবরে নয়, দানের ক্ষমতা কিয়ামতের ময়দানেও আছে। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 660 আল্লাহ নবী বলছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ আরশের নিচে স্থান দিবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার নিজের ছায়াতে অবস্থান দেবেন। তার মধ্যে 6 নম্বর ব্যক্তি কথা বলতে গেলে আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি, এই ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে স্থান আছে। দানের ক্ষমতা কোথায় নাই বলেন তো? কোথায় নাই? সব জায়গায় আছে। কিয়ামতের মাঠে দানের ক্ষমতা। জান্নাতে প্রবেশ করার জন্য সাদকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতের দলিল। আপনি আল্লাহকে কিয়ামতের মাঠে সেদিন বলতে পারবেন, জান্নাতের পরিদার ফেরেশতাকে বলতে পারবেন যে আমি জান্নাতে যাব। কেন? নবী বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই যে আমি দান করেছি, আমার দলিল আছে, আমার যে প্রমাণ আছে, জান্নাত দিতেই হবে। কেন? আমি দান করেছি, দান হচ্ছে দলিল। দানের ক্ষমতা কবরে, দানের ক্ষমতা কিয়ামতের মাঠে, দানের ক্ষমতা জান্নাতের গেটে, দানের ক্ষমতা দুনিয়াতে, সব জায়গায় দানের ক্ষমতা আছে। দান শক্তিশালী একটা ইবাদত। তারপরেও একজন ব্যক্তিকে দান করার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। তবে দান 2 ভাগে ভাগ। ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। ইবাদত করে কোথায় যাবে? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমিলা, তারপরেও জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের সমাজে তারাবি নিয়ে মারামারি আছে, আছে না ভাইজান? সামনে রমজান আসছে, কথাটা না বললেও নয়। আমায় প্রায় মসজিদে দেখেছি, আমি যে মসজিদে নামাজ পড়তাম, আমাদের আশেপাশের মসজিদগুলো রমজান মাসে 8:15-তে এশার জামাত শুরু হয়। আমাদের মসজিদের কথা বলছি। তারপরে তারাবি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, বিতের নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, নফল নামাজগুলো পড়ে। সমস্ত নামাজের প্যাকেজ 9:05 শেষ। আছে না নাই? শুরু করেছে কয়টায়? 8:15, শেষ করেছে কয়টায়? 9:05, মানে 8:55। হুজুরের সময় নিয়েছে কত? 40 মিনিট। নামাজ পড়েছে কত রাকাত? 37 রাকাত। এটাকে তারাবি। বাঙালি তো আমরা বুঝি না। তারাবি এটা এসেছে আরবি শব্দ তারবিহাতুনের বহু বচন। তারবিহা এর বাংলা মানে হচ্ছে বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, ধীরে সুস্থে পড়া। এটা হচ্ছে তারাবি। কথা কি বুঝতে পারছেন চাচা? তারাবি মানে কি বলেন তো? তারবিহা মানে বিরতি দিয়ে পড়া, মানে 4 রাকাত নামাজ পড়ার পরে একটা বসে থাকতে হয় কিছু সময়, ওখানে কোনো কাজ নেই, এমনি অপেক্ষা করতে হয়। এই যে বসে আছেন এই অবস্থান, এই সময়টাকে বলা হয় তারবিহা। আর এটাই যখন 4 বার 5 বার করছেন তখনই বহু বচনে আসছে তারাবি। বোঝা যাচ্ছে না কথাটা? তাহাজ্জুদ, তাহাজ্জুদ মানে কি? যে নামাজটা ঘুম থেকে উঠে পড়া হয়, এটাকে বলে তাহাজ্জুদ। নামাজের সিফাত
গুণের উপরে ভিত্তি করে নামাজের নামকরণ করা হয়েছে। কোন ব্যক্তি সে রাত ধরে ঘুমাই নাই, জেগে আছে, যদি নামাজ কেউ পড়ে, যদি ঘুম থেকে না ওঠে, অধিকাংশ উলেমারা বলছে তাহাজ্জুদ বলে ধার্তব্য হবে না, বরং এটা একটা নফল নামাজ হবে, এটা মুতলাকা নফল নামাজ হবে। তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠাটা জরুরি। কেন? এই ঘুম থেকে ওঠার নামই তাহাজ্জুদ, নামাজটার নাম তাহাজ্জুদ না। নামাজ তো সব নামাজই নামাজ। তারাবি হচ্ছে ওই যে 4 রাকাত পরে বিরতি দিচ্ছেন, থেমে থেমে পড়বেন, দীর্ঘক্ষণ সময় নিয়ে পড়বেন, এই যে পড়ছেন, এটার নামই হচ্ছে তারাবি। কিন্তু আমাদের সমাজে আছে তারাবির নামাজ তার নাই, এখন নামাজ চেঞ্জ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ। মানে কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে। তারাবির নামাজের জন্য যে হুজুরগুলোকে ডেকে নিয়ে আসা হয়, ওরা একদম 5G স্পিডে ওদের অভ্যাস হচ্ছে নামাজ পড়া। আছে না নাই? আছে না নাই? দেখবেন, এবারে দেখে নিবেন, যে হুজুরে এশার নামাজ পড়াচ্ছে ওই হুজুরে তো তারাবির নামাজ পড়ায় কি পড়ায় না? হুজুর এশার নামাজ কত সুন্দর করে পড়ায়। 4 রাকাত নামাজ পড়ায়, এশার নামাজ কমপক্ষে 7 থেকে 8 মিনিট সময় নাই। যখন এশার নামাজ শেষ, এরপরে বলছে যে শুনুন, তারাবির নিয়াত করুন। আর মুসল্লি তারাবি, আরে সর্বনাশ, একদম উঠে লুঙ্গি টুঙ্গিকে বেঁধে চাদর মাদর ঠিকঠাক করে, মানে রেডি, ওই যে রেডি, হ্যাঁ রেডি, নিয়াত করুন বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিকুদ দুনিয়া কুল্লু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াকা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ নামাজ। আছে না নাই? কথা বলেন। যদি এত জোরে না, কিন্তু চেয়ে কম হুজুরে করে না। আমি নিজে দেখেছি, চাচা যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, এই চাচাটা রুকুতে যেতে কমপক্ষে 3 সেকেন্ড সময় লাগে। ক সেকেন্ড লাগে? মানে মাজা ভাঁজ করতে করতে এই যাবে। আরে হুজুর, আমার চাচা ও রুকুতেই যেতে পারেনি, আর হুজুরে রুকু থেকে গিয়ে দাঁড়িয়ে সিজদায় চলে গেছে। আছে না? কথা বলেন। একজন ব্যক্তির আত্মায় হেয়াতুই শেষ হয় নাই, দুরূদ তো অনেক দূরের কথা। হুজুরের আত্মীয়াতু হয়ে গেছে, দুরূদ হয়ে গেছে, মাসুরা হয়ে গেছে, সালাম ফেরানো হয়ে গেছে, আর এখনো আত্মায় হেয়াতুই শেষ হয় নাই। এটা তারাবি। তো আমি বলছি, নামাজের নাম তারাবি রাখেন না ভাই, এই নামাজের নাম করে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? তাড়াতাড়ি নামাজ। কোরআনুল কারীম সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনদের সফলকাম যে নামাজের মধ্যে খুশু ধীর স্থিরতা বজায় রাখে, এই নামাজ হচ্ছে সফলকাম। আর আপনি নামাজ তো পড়ছেন না, মাঝে ঝড়ের গতিতে মাত্র 25 মিনিটে 20 রাকাত তারাবি পড়েন, মাঝখানে 4 বার মুনাজাত আছে, 4 বার মাথায় হাত আছে, 4 বার তারাবির দোয়া আছে। হয় কিভাবে? এটা নামাজ হলো না নামাজের সঙ্গে বাদরামি করা হলো? কথা বলেন। দেখেন হাদিস, দেখেন সহিহ বুখারী 757 নম্বর হাদিস। আল্লাহর নবী তার নিজের মসজিদে বসে আছেন, মসজিদের নববীতে একদম গেটের কাছে বসে আছেন। একজন সাহাবী এসেছেন, এসে নামাজ পড়েছেন। কত রাকাত হাদিসে উল্লেখ নেই। নামাজে সালাম ফিরিয়ে দিয়ে নবীকে গিয়ে বলছে সালাম দিয়েছেন। নবী উত্তর দিয়ে সঙ্গে বলছে, যাও, ফিরে যাও, ফাসল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী অবাক, বলে কি? নামাজ তো পড়লাম, নবীর সামনে পড়লাম, নবীর মসজিদে পড়েছি, নবী দেখেছো নামাজ পড়তে, নবী বলছে নামাজ পড়োনি। সাহাবী তর্ক বিতর্ক না করে আবার মসজিদে গিয়েছে, আবার গিয়ে নামাজ পড়েছে, আবার ফিরে এসে বলছে, নবীকে সালাম দিয়েছে। নবী আবার বলছে, যাও, ফিরে যাও, ফাসল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আমার অবাক, বলে কি? দুইবার তো নামাজ পড়লাম, নবীর সামনে পড়েছি, নবী নিজেই দেখেছে, নবী সাহাবী পড়ছে, তারপর নবী বলছে নামাজ পড়ো নাই। আবার মসজিদে ঢুকে পড়েছে, 3 বারে মাত্র নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের সালাম ফিরিয়ে আবার এসে নবীকে সালাম দিচ্ছে। নবী উত্তর দিয়ে আবার একই কথা, যাও, ফিরে যাও, ফাসল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি, তুমি নামাজ পড়োনি। সাহাবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়েছি, আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমাকে শিক্ষা দেন, আমি নামাজ শিখতে চাই।
কিভাবে নামাজ পড়লে নামাজ হয়, আল্লাহ নবীর সঙ্গে সাথে নামাজ তাকবীর থেকে সালাম পর্যন্ত শিখিয়ে দিলেন। নবী বললেন নামাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নামাজের এক ভাগ হচ্ছে ওযু, যার ওযু নাই সে 1 কোটি টাকার যদি নামাজ পড়ে তার নামাজ বাতিল। একজন ব্যক্তি ওযু না করে যদি 10 রাকাত নামাজ পড়ে চাচা ওর নামাজ হবে? নামাজ হবে? নবী বলছেন নামাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ আছে ওযুতে, যা সুন্দর করে ওযু করে নাই, ওযু যদি না হয় 1 কোটি টাকার যদি নামাজ পড়ে, সারা জীবন যদি ওযুবিহীন নামাজ পড়ে, তারপরে নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না, আল্লাহর আরশে পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। আল্লাহ নবী তারপরে বলছেন নামাজের আরেকটা অংশ, যার রুকু ভালো হয় নাই তার নামাজ হয় নাই, যার সিজদা ঠিক হয় নাই তার নামাজ হয় নাই। এখন আপনি বলেন তারাবির নামাজের রুকু সিজদা ঠিক হয় কিনা? হয়। আরে সর্বনাশ, হুজুরের হয়, মুসল্লির কি হয়? আমার চাচার কি হয়? চাচার তো মাজা তুলতে গেলে 3 সেকেন্ড, ভাঁজ করতে গেলে 3 সেকেন্ড, উঠে বসতে গেলে 4 সেকেন্ড, ও তো এই নড়াচড়া করতে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তারাবির রাকাত নিয়ে মারামারি, মুসল্লিরা তারাবির রাকাত নিয়ে মারামারি করছে। একজন বললো না হুজুর আমার রুকুটা ঠিক মতো দিতে পারি নাই, নামাজ আমার ভক্তি আসছে না, নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না, এত জোরে জোরে নামাজ পড়ছেন কেন, একটু নামাজটা কমিয়ে দেন। এই কথা বলার লোক একটাও নাই। মুসল্লি হুজুরের চাইতো খাটাস বেশি, এরা আরো বদ। হুজুর যদি চায় যে তারাবির নামাজ নাই ফজরের নামাজ পড়াচ্ছে, সূরা দেখা যাচ্ছে গসিয়াটাকে ধরেছে, এখন বা সূরা রহমান ধরেছে, বা সূরা ইয়াসিন ধরেছে। এখন হুজুর নিয়াত করছে আজকে গোটা সূরা ইয়াসিনটা পড়বো। এখন ইয়াসিন পড়তে পড়তে অনেক লম্বা হয়ে গেছে, আর মুসল্লি মনে মনে কখন রুকু করবে, যায় না কেন, এত লেট কেন, দেখুন আর পারে না, মুসল্লি করছে আসে না নাই, কথা বলেন। একটু যদি ইমাম সাহেব যদি সিজদাতে বেশিক্ষণ সময় গিয়ে লুটিয়ে পড়ে থাকে, আল্লাহর দরবারে একটু সিজদাটা বেশি দিচ্ছে, তাসবিহগুলো বেশি করছে, মুসল্লি টেনশনে পড়ে কি আর হুজুর কি হার্ট অ্যাটাক করলো নাকি, উঠে না কেন, উঠে না কেন, যখন দেখছে উঠছে না ওই সিজদারত অবস্থায় আসে না নাই, কথা বলেন। এটা হচ্ছে মুসল্লিদের মধ্যে অবস্থা। এটা বাঙালি মুসলমান আল্লাহর ঘরে মসজিদে সময় দিতে চাই নাই। আল্লাহ নবী বলছেন আমিলাতু নাসিবা, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তার পথে জাহান্নামে নিক্ষেপ করব। ওই যে সাহাবী 3 বার নামাজ পড়লেন, নবী এই কথা বলছে না যে সাহাবী নামাজ পড়েছো ভালো হয় নাই, নবী বলছেন ফাইনা কালাম তুসাল্লি, তুই নামাজই পড়নি, নামাজকে অস্বীকার করে দিয়েছে। আপনি 20 রাকাত তারাবি পড়বেন, 100 রাকাত পড়বেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যেই গতিতে তারাবির নামাজ পড়ছেন, যে ঝড়ের গতিতে নামাজ পড়ছেন, নামাজ আল্লাহর আরশে পৌঁছাচ্ছে তো না মসজিদের ছাদেই একটা লোককে বনবন করে ঘুরছে? এটা একবার বিবেচনা করার জন্য আপনাকে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক যারা সালাত আদায় করি, যারা নামাজ পড়ি, এই নামাজ অন্তত তোমার দরবার যেন কবুল হয়, রুকু সিজদা এবং ওযু, এই 3টে জিনিস যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। আমাদের ইমাম মুসল্লি সবাইকে সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা ইবাদত কি, ইবাদত কেন কোনোটাই বুঝিনি। আমরা মনে করি ইবাদত মানে সূরা মুলক সূরা 67 আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে। প্রথমে কি, প্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছে বলেন তো? মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মৃত্যু মত, তারপরে জীবন। মানে জন্মানোর আগে মৃত্যু ঠিক হয়ে বসে আছে। মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কারণ আমি আল্লাহ দেখতে চাই কে হাসান আমালা, উত্তম আমল করে। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন? জন্ম মৃত্যু আর সৃষ্টি করার দ্বিতীয় একটা উদ্দেশ্য, শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতের কোয়ালিটি আল্লাহ বলে দিয়েছে। যেটা আল্লাহ শুধু এই আরকি বলতেন যে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি, তাই মানুষের যা ইচ্ছা তাই করতে পারতো। কিন্তু আল্লাহ ইবাদত কেমন করতে হবে, আল্লাহ কোন ইবাদত চাই, কি ধরনের ইবাদত চাই, আল্লাহ কোরআনের এই আয়াতে কারিমাতে বলে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর মানুষের ইবাদত দেখতে চাই, আমল দেখতে চাই, যে কোনো আমল নয়, আহসানু আমালা, উত্তম আমল। আহসানু আমালা কথা বুঝতে পারছেন? মানে একদম পরিষ্কার। এখন আমরা এই আয়াতের ব্যাখ্যা করলে আহসানু আমালা মানে
বেশি বেশি ইবাদত করো। বুজুর্গ কিভাবে হবে? সারা রাত ধরে নামাজ পড়ো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। ভাই সমাজে আছে না নাই? বলছে আমি এমন পীরকে ধরেছি, আমার এমন পীর এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো। ভাই পীর না শয়তান? তোমাকে এক পায়ে পড়তে, তোমাকে মাতব্বরি করতে কে বলেছে? তুমি কি আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ হতে যাচ্ছ? আল্লাহর নবী কি কখনো এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে? আবু বকরের চেয়ে তুমি বুজুর্গ? আবু বকর কি কখনো এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের জামাতের নামাজ পড়েছে? একটাও দৃষ্টান্ত নাই। ও মনে করছে যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বার হুজুর মানে অনেক বড় বুজুর্গ। ও বেটা শয়তান, টাটকা শয়তান। সেদিন একটা বক্তা বক্তৃতা দিচ্ছে, বলছে হাসান বসরি, নাম শুনেছেন? নাম শোনেন নাই? হাসান বসরি আর রাবিয়া বসরি। বলছে হাসান বসরি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বুজুর্গ, আর এই দিক থেকে রাবিয়া বসরি একজন নারী, একজন মেয়ে, এও অনেক বড় আল্লাহর ওলি, দুইজন। এদের হাসান বসরির মুরিদ গুলো রাবিয়া বসরির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দেখছে রাবিয়া বসরি উনি তার জায় নামাজটা পানির মধ্যে বিছিয়ে দিয়েছে, আর পানিতে জায় নামাজটা ভাসছে, আর তিনি নামাজ পড়ছে। হাসান বসরির মুরিদদের দেখো অবাক, আরে সর্বনাশ, কত বড় আল্লাহর ওলি গো, এই পানির উপরে জায় নামাজ দিয়ে দিয়েছে আর ওখানে নামাজ পড়ছে, কত বড় আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে চলে গেছে হাসান বসরির কাছে, যে পীর সাহেব, রাবিয়া বসরিকে দেখলাম এত বড় আল্লাহর ওলি, একজন বান্দি আল্লাহ, যে চাই নামাজ পানিতে বিছিয়ে নামাজ পড়ে। সে হাসান বসরি যে চলো, উনি নিয়ে চলেছেন বাড়ির বাইরে, চাই নামাজ আসমান ফেলে দিয়েছে। আসমান বলছেন বুঝতে পারছেন না, মানে এইভাবে এইভাবে ফাঁকা জায়গাতে এইভাবে বিছিয়ে দিয়েছে, উনি এভাবে ভাসছে চাই নামাজটা, আর উনি ওর উপর দাঁড়িয়ে উনি নামাজ পড়ছে। এর যে বুজুর্গ আছে না নাই? মিথ্যা কথা। হাসান বসরি তিনি যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, আর রাবিয়া বসরির জন্ম হয়েছে 109 হিজরিতে। কয় হিজরিতে? 109 হিজরিতে। মানে হাসান বসরি যখন মারা যায় তখন রাবিয়া বসরির বয়স হচ্ছে 1 বছর। তো ভাই দেখা হলো কিভাবে? একটু বিবেচনা করে বলেন তো, দেখা হলো কিভাবে তার সঙ্গে? হাসান বসরি তিনি মৃত্যুবরণ করে 110 হিজরিতে, আর রাবিয়া বসরির জন্ম হয় 109 হিজরিতে। 1 বছরের মেয়ে, 1 বছর, ও কিভাবে তোমার আল্লাহর বুজুর্গ হয়ে গেল? তারপরে বোঝাচ্ছে এই ঘটনাটা গোটাটা মিথ্যা কথা, গোটাটাই ডাইরেক্ট মিথ্যা কথা। সহজে এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এরকম হাজারো ঘটনা আপনাকে শোনানো হয়। একটা ঘটনা বলে আপনি বুঝতে পারবেন। একদিন ওমর বিন খাত্তাব উনি বসে আছেন, হঠাৎ করে সাহাবীরা বসে আছেন ওমরের সামনে। ওমর বিন খাত্তাব হঠাৎ হাসতে শুরু করেছে, হেসে লুটিয়ে পড়ে, গড়াগড়ি খায়। সাহাবীর অবাক, আরে ওমর বিন খাত্তাব কঠোর মেজাজের মানুষ, এত তো কখনো হাসে না, ও এত হাসছে কেন? একটু বার দেখছে ওমর বিন খাত্তাব কেঁদে চলে যায়, কাঁদতে শুরু করে দিয়েছে। সাহাবীর আবার অবাক, কি আবার ওমর বিন খাত্তাব কাঁদাকাঁদতে শুরু করে দিল। সাহাবীরা সমস্যা বলছে, ফারুক আজম, আপনাকে দেখলাম হঠাৎ হাসলেন, আবার দেখছি যে আপনি কাঁদছেন, কারণ কি? ওমর বিন খাত্তাব সমস্যা বলছে, আমি যখন তোমাদের সামনে বসেছিলাম, হঠাৎ করে জাহিলিয়াতের যুগের দুটো ঘটনা আমার মনে পড়ে গেছে। এক, যেই কারণে আমি হাসলাম। সাহাবীরা বলছে, কি কারণ যে আপনি এই জন্য মনে পড়ে হাসতে শুরু করলেন? ওমর বিন খাত্তাব হাসতে হাসতে বলছেন যে আমি যখন মুসলিম ছিলাম না, মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, সেই সময়তে আমি করতাম কি জানো? মানে এই আটা বোঝেন চাচা, আটা ময়দা বোঝেন না? ওই যে ময়দা দিয়ে আমি একটা প্রতিমূর্তি তৈরি করতাম, মানে ভগবানকে তৈরি করতাম, আমার ঈশ্বরকে তৈরি করতাম কি দিয়ে? আটা দিয়ে। তারপর যখন তৈরি হয়ে যেত আমার ভগবান, ওনাদের বেদিতে রাখতাম, রাখার পরে পুজো করার সময় পুজো করতাম, ওম ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ, ওম ভূর্ভুবস্সুহা। বক্তা বলছে
ওই যে যখনই পুজো করার দরকার হতো আমি ওই ময়দা দিয়ে তৈরি করা মূর্তিকে আমার ভগবানকে পুজো করতাম। পুজো শেষ সঙ্গে সঙ্গে পকেটে পুরে দিতাম আমার ভগবানকে। বাইরের সফরে চলে যেতাম, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেতাম, আর যখন আমার খিদা লাগতো ঠিক সেই সময় পকেট থেকে বের করে ভগবানকে চাবে চাবে খেয়ে নিতাম। কথা বুঝতে পারলেন না? ওই যে আমি আমার কত পাগল ছিলাম, যাকে আমি নিজে হাতে দিয়ে তৈরি করলাম, নিজে পুজো করলাম, আমার যখন খিদা লাগতো তখন চাবিয়ে খেয়ে নিতাম। তা আমি আমার কত পাগল ছিলাম। আমি তৌহিদ তখন বুঝি নাই, আমি মুশরিক ছিলাম। যখন ইসলাম গ্রহণ করলাম তা বুঝতে পারলাম যে এইসব মূর্তিগুলো কোনো কিছু কাজেরই না। এই কথা মনে পড়ে আমি আর হাসি ঠিক রাখতে পারিনি, আমি হাসতে শুরু করলাম। কত কি বুঝতে পারছেন? এরপর সাহাবী একজন বলছে, ফারুক আজম হাসির কেন বুঝতে পারলাম, আপনি কাঁদলেন কেন? ওমর বিন খাত্তাব বলছেন যে আমি জাহিলিয়াতের যুগে আর একটা ঘটনা মনে পড়ে গেল। কিসের ঘটনা? ওমর বিন খাত্তাব বলছে আমার 7-8 বছরটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, অপূর্ব সুন্দর দেখতে। আমি বাড়িতে ঢুকলে মেয়ে আমাকে ঝাপকে ধরতো, আমার সবসময় পিছিয়ে লেগে থাকতো, আমাকে প্রচন্ড আমার মেয়ে ভালোবাসতো। আমি একদিন মেয়েকে বললাম, মা চলো তোমাকে মেলা খেলা দেখতে নিয়ে যাব। মেলায় নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মেয়ে আনন্দে আত্মহারা হয়ে বলছে, বাবা মেলায় দেখতে নিয়ে যাবে? জি চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে মেয়ে আমার ছুটে গিয়ে তার মার কাছে গিয়ে বলছে, মা বাবা মেলা দেখতে নিয়ে যে আমাকে সাজিয়ে দাও। সঙ্গে সঙ্গে তাকে নতুন পোশাক পরিয়ে দেওয়া হলো। ওমর বিন খাত্তাব বলছে আমার মেয়ের হাতটাকে ধরে আমি সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে চলে আসলাম, কাঁধে রেখে দিলাম একটা কোদাল নিয়ে আমি সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। রাস্তাতে চলতে শুরু করি, চলতে 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 আমার মেয়ে খুব আনন্দ যে মেলা দেখতে যাবে। আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আমার মেয়ে বলছে, বাবা জঙ্গলে কেন প্রবেশ করছো, মেলা দেখতে যাবে না? মেয়েকে আমি বললাম, মা জঙ্গলটা পার করলে মেলা আমি পেয়ে যাবো, আমরা জঙ্গল দিয়ে যেতে হবে। জঙ্গলের মধ্যবর্তী জায়গাতে গিয়ে মেয়েকে বললাম তুমি এখানে বসো। মেয়েকে আমি বসিয়ে দিলাম, তার কোদালটাকে নামিয়ে একটা গর্ত করতে শুরু করে দিলাম। মেয়ে আমার বলছে, বাবা কেন তুমি গর্ত করছো, গর্তের কি কাজ? মেয়েকে আমি একটা বুঝিয়ে দিলাম। তারপরে বললাম যত তাড়াতাড়ি গর্তটা হবে তত তাড়াতাড়ি আমরা মেলা দেখতে যেতে পারবো। আমার মেয়ে ছুটে এসে বললো, বাবা তাহলে তুমি গর্ত করতে থাকো, আমি মাটিগুলো সরাতে থাকি। আমার মেয়ে সেই কাজ করতে শুরু করলো। যখন আমার দাড়িতে মাটি লেগে যায় মেয়ে আমার ঝেড়ে পরিষ্কার করে দেয়। আর পাঞ্জাবি পোশাকে যখন লেগে যায় মাটি, ঝেড়ে পরিষ্কার করে দেয়। গর্ত যখন রেডি করে ফেলেছি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে বললাম, মা একবার গর্তটা দেখো তো কেমন হয়েছে। আমার মেয়েকে সঙ্গে সঙ্গে গর্তের কাছে তথা কবরের সামনে দাঁড় করে দিলাম। মেয়ে আমার গর্ত দেখে, কবর দেখে ভয় চিৎকার মারতে লাগলো, বাবা ভয় লাগছে, চলো আমরা চলে যাই, অনেক ভয়ঙ্কর গর্ত। মেয়ে আমার চিৎকার মারছে। আর আমি পেছন থেকে ওমর বিন খাত্তাব এসে আমার মেয়েকে জোরসে একটা ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। তারপর যত মাটি আছে সব মাটিগুলো আমি তারপরে দিয়ে দিলাম, দাফন করে দিলাম। আমার মেয়ে কবর থেকে চিৎকার মারে, বাবা বাঁচাও, মেলা দেখতে যাব না, বাঁচবো, বাবা বাঁচাও, চিৎকার মারছে। আমি ওমর বিন খাত্তাব হঠাৎই আমার মেয়ের এই আওয়াজ কেন জানি কানে এসে বেঁধে উঠলো। এই জন্য আমি ওমর বিন খাত্তাব তোমাদের সামনে হঠাৎই আমি কান্না করতে শুরু করেছিলাম। এই ঘটনা শুনেছি না? মাশহুর ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা বললে প্রত্যেক বাবা মা তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহি আল্লাহর কসম যে ঘটনা বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা, গোটাটাই মিথ্যা কথা। একটা কথা কোরআন হাদিসে নাই। এটা বক্তারা তৈরি করেছে আপনাকে কাঁদানোর জন্য, আপনাকে হাসানোর জন্য। কারণ বক্তারাও দেখছে মানুষকে কাটা কাটা কোরআন হাদিসের কথাগুলো যদি বলি মানুষ সুন্দরভাবে ওয়াজ শুনতে আসে না। মানুষের দরকার একটু হাসি, একটু কান্না, একটু রোমান্টিক, একটু উল্টোপাল্টা মন্তব্য। মানুষের জমাট হয়ে বসে থাকে। এই জন্য ঘটনাগুলো বক্তাগুলো তৈরি করে ওমর বিন খাত্তাবের নামে মিথ্যা কথা রচনা করেছে। ওমর বিন খাত্তাব তার কোন মেয়েকে জিন্দা দাফন করে নাই। ওমর বিন খাত্তাবের নামে বক্তা মিথ্যা অভিযোগ করেছে, আছে না নাই? জি আছে, জাইয়া কালবির ঘটনা আছে। এটা ওমর বিন খাত্তাব নয়, এটা অন্য সাহাবী। ওমর বিন খাত্তাবের কাজ করে নাই, জাহিলিয়াতের যুগে অন্য অন্য ব্যক্তিরা করেছে। কিন্তু ওমর বিন খাত্তাবের নামে মিথ্যা এই ঘটনা প্রচার আছে না নাই? আছে। তারপরে দেখেন দুটো কথা আপনাকে বলে দিই। আচ্ছা, আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা। হাফসার বাবার নাম কি?
ওমর ফারুক না চাচা? তোমার বিন খাত্তাব যে তার মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়ার স্বভাবই থাকতো, তা তার মেয়ে বড় হলোই কিভাবে, নবীর সঙ্গে বিয়ে দিলই বা কিভাবে? একটা প্রশ্ন আসে না? ওরাই আবার একটা ঘটনা বলে, ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করে একটা করুণ কাহিনী, যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে রাস্তায় ছুটছে, কি আবার ওমর কোথায় যাও? মুহাম্মদের গদ্দানকে মুড়িয়ে দেব, ও আমাদের দেবতাকে নিন্দা করে। আর কোন এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, আমি ওমর বিন খাত্তাব ওর গদ্দানটাকে উড়িয়ে দেব। পাশ থেকে একজন বলছে, যাও আগে নিজের ঘরটাকে সামলাও, তোমার বোন আর বোন জামাই দুজনই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে, যাও আগে নিজের পরিবারকে সামলাও। ওমর বিন খাত্তাব বলছে, বলো কি আমার বোন আর বোন জামাই ইসলাম গ্রহণ করে নিয়েছে? জি হ্যাঁ। এখান থেকে নোট করেন, তাহলে বোঝাচ্ছে ওমরের বোন ছিল এবং বড় হয়েছিল। ওমর বিন খাত্তাবের পরিবারে যদি জিন্দা দাফন করার এই কুপ্রথা থাকতো, তোমার বোন বড় হলো কিভাবে? বাঙালি একবার প্রশ্ন আপনার মনের মধ্যে আসে না, একবার জাগলো না? এরকম হাজার ঘটনা বাংলার জমিনে হাদিসের নামে মিথ্যা কেচ্চা কাহিনী সমাজে এখনো চলছে। আজকের আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। আল্লাহ বলছেন, আহসানু আমালা, আমি দেখতে চাই মানুষের মধ্যে আমল, সবচেয়ে আমল, বেশি আমল কে করতে পারে। এটা আল্লাহ কি দেখতে চান? বেশি আমল। আল্লাহ কি অনেক বেশি আমল দেখতে চায়? আল্লাহ অনেক বেশি ইবাদত দেখতে চায় না। আল্লাহ ইবাদত দেখতে চায় যা দিয়েছে তাই। সেই মুসলিমে হাদিস আছে কিতাবুল ঈমানের মধ্যে, হাদিস নাম্বার 15, একজন সাহাবী, হাদিসে তার নাম উল্লেখ নেই, এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব বেশি কিছু করতে চাই না, আমি জান্নাত যেতে চাই, আমাকে কয়েকটা ইবাদতের কথা বলেন। আল্লাহ নবী সংক্ষিপ্ত মুসনাদ আহমদের কিছু অংশ, সেই মুসলিমের কিছু অংশ, আর আদাবুল মুফরাদ লিল বুখারীর মধ্যে কিছু অংশ আছে, টোটাল কয়েকটা শব্দ আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, এক, তুমি আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। কি করবে না? শিরক বোঝেন? জামে তিরমিজি 524 নম্বর হাদিস, নবী বলছেন, মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে কসম কাটলো, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরক করলো। যদি আপনি বলেন মায়ের কিরি, বাপের কিরি, মসজিদে উঠে কিরি, কোরআন মাজিদ ছুঁয়ে কিরি, তার দুই চোখ ছুঁয়ে কিরি, মাথায় হাত রেখে কিরি, সবগুলো যে কিরি কাটবেন, ফাকাদ আশরাকা, আপনি শিরক করেছেন। তওবাবিহীন মরলে পরিণাম জাহান্নাম। কথা বুঝতে পারলেন না? মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত যার কসম কাটবে, বাপের কাটুক আর মায়ের কাটুক, আর নিজের চোখের কাটুক আর ছেলের মাথায় হাত দিয়ে কসম কাটুক, আর মসজিদে উঠে কাটুক, নবী বলছে ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরক করলো। ভাই বলেন তো, এই কসম সমাজে আছে না নাই? এই সমাজে সবচেয়ে এই শিরকটা বেশি আছে। সমাজে কিছু ছোট ছোট শিরকের কথা বলি, যারা বেচা কেনা ব্যবসা করেন, দোকানদার একটু হাত তোলেন, দোকানদাররা মাশাআল্লাহ, এই কজন আছেন? চাচা হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, সকালে যখন দোকান খোলেন, দোকান খোলার পরে কি করেন? ঝাড়ু দেন। আচ্ছা, ঝাড়ু দেওয়ার পরে কি করেন? পানির বোতলটাকে নিয়ে দোকানের এই মাথায় এই মাথায় এই মাথায় গোটা ভর্তি করে আপনি ছিটিয়ে বেড়াচ্ছেন, আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা, পানি কেন ছিটাচ্ছেন বলেন? পানি কেন ছেটান? হ্যাঁ, পানির প্রতি আপনার এত ভরসা যে পানি যে আপনি একটু ছেটালেন বিসমিল্লাহ বলে, আপনি ভাবছেন কাস্টমার বেশি আসবে। আছে না নাই? কথা বলেন, আছে না নয়? এই আকীদা আপনি লালন করেন, আপনি এই আকীদা পোষণ করেন, এটা আপনার ভেতরের বস্তা বচা আপনার আকীদা। আল্লাহ একটা নাম হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। পানির 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে পানি আপনার একটা কাস্টমার বেশি আনতে পারে, অথচ আপনি আল্লাহকে বাদ দিয়ে পানির উপরে ভরসা করেছেন। এটা আল্লাহর আসমা সিফাত, আর রাজ্জাক এই গুণকে আপনি চ্যালেঞ্জ করে পানির সঙ্গে শিরক করে ফেলেছেন। আছে না? কথা বলেন। একটু পরে পানি দিয়ে তো দিয়েছেন, পানি এমনি ছেটেন, কোনো সমস্যা নাই, ধুলো উঠবে, পানি ছেটান, আরে কোনো বালতি বালতি ছেটে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বাস যদি এটা থাকে পানি ছেটানোর কারণে একটা হলো কাস্টমার বেশি আসবে, আপনি এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে শিরক করা। আপনি আল্লাহ রাজ্জাক গুণকে চ্যালেঞ্জ করেছেন পানি দিয়ে। এরপরে কি করেন? ধূপকাঠি, হ্যাঁ, আতরবাতি, ধূপকাঠি জ্বালান। আরে ধূপকাঠি জ্বালানো সিন কত রে বাবা!
3 খান ধূপকাঠি নিয়ে একদম দোকানের এই মাথায় যায়, একদম এই মাথায় যায়, একবার ওইখানে একটা দেয়, একবার ক্যাশ বাক্স ঢুকিয়ে রেখে দেয়। আরে বেটা তো লুঙ্গির তলে একবার দে না। মানে চতুর্দিকে মানে ঘুরে বেড়াচ্ছে, কত ভক্তি। মুসলমান কেন করছেন? বেচা কিনা বেশি হবে, কাস্টমার বেশি আসবে। ভাই এই বিশ্বাস আছে না নাই? একটা ধূপকাঠির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে একটা কাস্টমার বেশি আনা। আর এটা তো হিন্দুদের বিশ্বাস। কাদের বিশ্বাস? হিন্দুদের। কেন জানেন ধূপকাঠি কি দিয়ে তৈরি? ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বলেন? আরে গোবর দিয়ে তৈরি হয় বেটা। কি দিয়ে? গোবর দিয়ে। হিন্দুরা মনে করে গরুর 5টা উপাদান পবিত্র। গরুর পেশাব, গরুর গোবর, গরুর দুধ, এই গরুর 5টা উপাদান সবগুলোই পবিত্র। তাই ভারতের হিন্দু দাদারা তারা মনে করে গরু যেহেতু আমাদের মা, আর গরু হচ্ছে স্বয়ং ভগবান, তাই গরুর গোবর এটা পবিত্র। তাই সকালবেলায় গরুর গোবর দিয়ে তারা ভক্তি শ্রদ্ধা করছে। তো ওরা তো হিন্দু, আপনি কি হিন্দু বলেন? ওরা বিশ্বাস করে তারা ভগবান। গরুর গোবর হচ্ছে পবিত্র খাঁটি জিনিস, তাদের নিকটে আধ্যাত্মিক পাওয়ার আছে, তারা বিশ্বাস করে। তার জন্য ধূপকাঠি জ্বালানো এ প্রথা চালিয়ে দিয়েছে। ওদের বরকত হাসিল করার চেষ্টা করে। মুসলমান এমনি ধূপকাঠি জ্বালান কোনো সমস্যা নাই। দোকানে দুর্গন্ধ আছে, সুগন্ধি করার জন্য ধূপকাঠি জ্বালান কোনো সমস্যা নাই। কিন্তু এই বিশ্বাস যদি থাকে ধূপকাঠির মাধ্যমে গায়েবী কোনো ক্ষমতা আছে, কোনো বরকত আসবে, একটা কাস্টমার বেশি আসবে, আপনি শিরক করছেন। জেনে রাখেন আপনি শিরক করছেন। আল্লাহ নবী বলছেন আও কুতিলতা হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি আগুন দিয়ে জ্বালে পড়ে ছারখার করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তুই শিরক করো না। মুসলমান একটা কাস্টমারের জন্য তুমি আল্লাহর সাথে শিরক করো, তুই একটা বেঈমান। একটা কাস্টমারের জন্য নবী বলছেন কুতিলতা হুররিকতা, যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যদি ছারখার করে দেওয়া হয়, তবু তুমি শিরক করো না। ভারতে দেখা যায় অনেক জায়গাতে মুসলমানদেরকে দেখলেন, অনেক রাজ্য আছে, কয়েক বছর আগে ঝাড়খণ্ডে জোরপূর্বক কিছু হিন্দু গেরুয়া সন্ত্রাসীরা মুসলমান একজন যুবককে ধরে গাছের সঙ্গে বেধড়ক পেটাচ্ছে আর বলছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বলে। আল্লাহ নবী বলছেন কুতিলতা হুররিকতা, যদি হত্যা করা হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে শিরক করো না। মুসলমান 1 টাকার জন্য আজকে শিরক করে, আছে না নাই? বুঝে নিনি আপনি ইসলামটাকে, ইসলামটাকে বুঝে নিনি। শিরিক শুধু মহাপাপ এটা জানেন, কিন্তু কোনটা যে শিরিক আপনাকে হুজুরও বলেনি, আপনিও জানেন না। আপনি যদি বলি সবচেয়ে বড় পাপ কি, আপনি নিজেও বলেন শিরিক। এখন যদি শিরকের 10টা উদাহরণ দেন তো আপনার হুজুরও ঠিক মতো বলতে পারবে না। আচ্ছা দেখবেন দোকানদার হলো মাঠে ঘাটে ক্ষেত খামারে কাজ কারা করে, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ অনেকে আছেন, হাত নামিয়ে ফেলেন এবার। চাচা ওই মাঠে দেখা যায় মাঝে মধ্যে একটা ছেঁড়া পাঞ্জাবি পরে, একটা ভাঙা হাঁড়ি দিয়ে, দুটো গোল গোল চোখ, এইভাবে হাসছে, এবার ঝুলিয়ে রাখেন এইভাবে। ওটা কি চাচা? ওটা কি শুধু কাকতারায় না অন্য কিছু করে? কি কি কাজ করে? এই যে হয়েছে এটা। এবার ওটা হচ্ছে নজর যেন না লাগে, চোখ যেন না লাগে। কাক তাড়বে তো তাড়বে, যদি সত্যি কাক তাড়ার জন্য শুধু একটাই হয়, আর কাক যদি দেখে যদি পালাই, একটা না 100টা লাগান জায়েজ। কিন্তু অন্তর যদি একবার বলে এটা আমি দিয়ে দিয়েছি, নজর লাগবে না, আমার ফসল বেশি বেশি হবে, এই আকীদা থাকলে আপনি আবার শিরক করেছেন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। আপনার সম্পত্তি যা আছে, আপনার ভূমি থেকে যা সম্পদ পাবেন, যা আপনি পাচ্ছেন, এর ওষুধ দেন, সম্পত্তিতে বরকত আসবে। এই কাকতারুয়া আপনার 1 আনা 1 মুঠো আপনার ফসল বেশি করতে পারে না। চাচা আছে না নাই? আপনি করেন কি করেন না? আচ্ছা গাড়ি কারা কারা চালান, একটু হাত তুলে দাও। গাড়ি, হ্যাঁ ঠিক আছে নামান। একটু আপনার কাছে ঘুরে আসি। আচ্ছা রাস্তাতে চলছেন,
হঠাৎ দেখছেন একটা কালো বিড়াল ডান দিক থেকে বাম দিক চলে গেছে, কি করেন? একদম কষে একটা ব্রেক, আরে সর্বনাশ, কি সামনে যাওয়া যাবে না, কেন? গেলে এখন অ্যাক্সিডেন্ট হবে। আছে না নাই? আছে। কিভাবে বুঝলেন? বেড়াল গেল যে, তো বেড়াল গেছে তোমার কি যে না, বেড়াল গেছে সামনে যাওয়া যাবে না, একদম দুর্ঘটনা হয়ে যাবে। তো বেড়ালের বাচ্চা বেড়াল, ও কি ভবিষ্যৎ জানে? কথা বলেন, ও কি ভবিষ্যৎ জানে? ও কি আলেমুল গায়েব? মানুষের বাচ্চা ভবিষ্যৎ জানে না, আর বেড়ালের বাচ্চা ওর কি ভবিষ্যৎ জানে? মানুষের বাচ্চা বেড়ালের বাচ্চার চাইতে নাকি কম জ্ঞানী? আছে না নাই? একমাত্র আল্লাহ হচ্ছে আলেমুল গায়েব। আপনি এখানে যে শিরক করছেন আসমা সিফাতের, আল্লাহ জাল আলিম, আল্লাহ আলিম, এই জ্ঞানের সঙ্গে আপনি বিড়ালকে লাগিয়ে দিয়েছেন। বিড়াল ভবিষ্যৎ দেখতে পারে না, তারপর আপনি যদি বিশ্বাস করেন এটা আল্লাহর সঙ্গে শিরক করা হলো। কথা মনে বুঝতে পারছেন না? আচ্ছা, যখন গাড়ি কিনেন, গাড়ি কেনার পরে বাড়ির পেছনে চলে যান, গাড়িতে দেখা যায় অনেকগুলো ছেঁড়া জুতো ঝুলানো, আছে না নাই? চাচা, ছেঁড়া জুতোর কাজ কি? বলো না বাবা, ছেঁড়া জুতো দিয়েছি গাড়ি আর অ্যাক্সিডেন্ট করবে না। বাপ রে বাপ, ছেঁড়া জুতোর ক্ষমতা দেখেছেন কত? ছেঁড়া জুতোর কত ক্ষমতা! অ্যাক্সিডেন্ট নাকি হবে না? ভাই, এ মুসলমানের আকীদা আছে না নাই? সব জায়গাতে আছে। আচ্ছা, স্টুডেন্ট ছাত্র কারা কারা আছে? সবার কাছে একবার ঘুরে আসি, যে ছাত্র আছে কারা কারা আছে? হাত তোলেন। মাশাআল্লাহ, নামিয়ে ফেলেন। আচ্ছা, একবার যদি আপনার জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বই যদি পা লেগে যায়, আপনি কি করেন? এই প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, আপনিও প্রণাম করছেন। আপনার স্যার প্রণাম কর, প্রণাম কর, আপনিও করছেন। হুজুরকে স্যারকে স্যার কেন করবো? ওর বাপও জানে না কেন যে সালাম করলো, ওর বাপও জানে না। এটা হচ্ছে হিন্দুদের কাছ থেকে এসেছে। কেন? কারণ হিন্দুরা মনে করে বিদ্যার দেবীর নাম হচ্ছে সরস্বতী। কে? সরস্বতী, মা সরস্বতী, ভগবান সরস্বতী। তাই বিদ্যাতে পা লেগে যাওয়া মানে মা সরস্বতীর অপমান হয়েছে, এর জন্য প্রণাম করে তার শ্রদ্ধা নিবেদন করছে, তারা কাফার আদায় করছে। তো এটা তো হিন্দুদের দেবতা, সরস্বতী তো হিন্দুদের ভগবান। মুসলমানের বাচ্চা, তোমার সঙ্গে সরস্বতীর সম্পর্ক কি? তুমি কেন প্রণাম করলে? আচ্ছা, ছোটবেলাতে দেখা যেত বইয়ের মধ্যে ময়ূরের পাখা লাগিয়ে রাখতেন, ছিল কি ছিল না? ময়ূরের পাখা, ওটা নাকি মুখস্থ বাড়ায়, আর ওটা থাকলে নাকি বাচ্চাও বাড়ে। ময়ূরের পাখা বাচ্চা বাড়তো ছোটবেলায়। ভাই, আছে না নাই? কথা বলে, আছে না নাই? কত মূর্খ জাতি রে ভাই, বাবা। মুসলমানের বাচ্চা পড়ার আগে বলবে রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও, এটা মুসলমানকে বলতে হবে। হিন্দুরা প্রণাম করছে, তাদের ব্যাপার, আপনি তাদের আকীদা গ্রহণ করলেন কেন? প্রত্যেকটা জায়গাতে আছে। আর আমাদের মা বোনেরা, এরা তো শিরক আর বেদাতের ফ্যাক্টরি। মানে এদের কাছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শিরক আছে, মানে বাবা। সকালবেলাতে খালাকে দেখবেন আপনার থাল বাসন মাজছে, হঠাৎ করে টিনের উপরে এসে একটা কাক এসে কা কা করে চিৎকার মারছে, খালা হাও মা করে কাঁদবে। ও আল্লাহ, কি হলো, কি হলো, কি হলো? কালা কি হয়েছে? বলছে আমার মনে কেউ মারা গেছে। কিভাবে বুঝলে? ওই যে কাক এসে কা কা করছে, মানে কাক মনে খালার 14 গোষ্ঠীকে চিনে বসে আছে। মানে কেউ মারা গেলে নাকি বাড়ির ছাদে পরে এসে কাক কা কা করে, আছে না নাই? কথা বলে, আশ্চর্য, মানুষের বাচ্চা কাকের উপরে বিশ্বাস করে। এরপরে তাড়াহুড়া করে ভাতের হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে, ধপ করে পড়ে গেছে। কেউ মনে হয় বাড়িতে বেড়াতে আসবে, আছে না নাই? এই যে এত কুসংস্কার। ছোট ছেলেটা দাঁত ভেঙে গেছে, বলতে দাঁতটা কি করবে? ইঁদুরের কাছে যা, গিয়ে বল ইঁদুর মামা, ইঁদুর মামা তোমার দাঁতটা দাও আর আমার দাঁতটা নাও, আছে না নাই? মানুষের বাচ্চা ইঁদুরের বাচ্চা দাঁত চাইতে যায়, এর চেয়ে লজ্জা। এগুলো যে আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, আল্লাহর যে গুণের সঙ্গে সিফাতের সঙ্গে চ্যালেঞ্জ করছেন, এগুলো কিন্তু আপনি হাসি মনে করছেন। এরা হাসি নয়, এটা তাওহীদকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ডাইরেক্ট আল্লাহর যে গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর ক্ষমতা, এর সঙ্গে চ্যালেঞ্জ করা হচ্ছে। আপনি বুঝেনি না। আর কয়েকটা বলবো, হ্যাঁ, এরকম বলতে গেলে তো শুধু এই কথা, শুধু মানে লিস্ট দিতে দিতেই লোড হয়ে যাবে। খালা কাছে যাবেন, খালা দুটো বাঁশ লাগবে যে মসজিদে, যে আজ রবিবার বাঁশ দেওয়া যাবে না। কেন খালা? ওই যে রবিবারে বাঁশ কাটতে নাই, কাটলে কি হয়, কি যে হয়। খালার 14 গোষ্ঠীও জানে না। এই শিরকটা এসেছে ইহুদিদের কাছ থেকে। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 7 ভার্স 10 পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইহুদিরা বিশ্বাস করে যে ঈশ্বর 7-6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করে 7ম দিন সাবাতের দিন তথা রবিবার সানডে তারা
ঈশ্বর সেদিন রেস্ট করেছে। রবিবারের দিনে ইহুদিদের কোনো কাজ করা নিষিদ্ধ, তারা কাজ করে না। আজকের দিনও দেখবেন ফিলিস্তিন, ইসরায়েল যেগুলো আছে, রবিবারের ছুটির দিন ঘোষণা করা হয়। ভারতে রবিবারের ছুটির দিন ঘোষণা করা হয়। কেন? এই দিন সাবাতের দিন, রবিবার কাজ করতে নেই। তো এটা তো ইহুদিরা কাজ করবে না, এই দিনে কোনো কাজ করে না, তারা বাঁশও কাটে না, গাছও কাটে না। মুসলমান তুমি কোথা থেকে শিখলে এটা? আছে না ভাইজান? রাত্রিবেলাতে যাবেন, খালা একটু চুন দাও তো, চুন। চুন বলবি না, রাত্রিবেলা তো দই বল, দই। রাত্রিবেলাতে দেখছে মেয়েটা, তার ইয়াং মেয়েটা ভাঙা আয়নাতে মুখ দেখে, পোড়া মুখী ভাঙা আয়নাতে মুখ দেখে, তোর বিয়েই হবে না। আছে না নাই? বিয়ের রাত্রে স্বামী মারা গেছে, মেয়ে আমার অপয়া, কুলক্ষণী। আছে না নাই? মানে কত যে কারামত আছে। ছেলেটার মেয়েটার বাচ্চা হয়েছে, শাশুড়ি বুড়ি, ঠাকুরগুলো আছে, বুড়িগুলো আছে, এরা সবচেয়ে বেশি বল। মানে এরা এত বড়, যারা বুড়ি আছে, একদম যখন বাচ্চা হয়েছে একটা পেরেক নিয়ে আসবে হাতে, একটা ডিস্টিলার খাপ নিয়ে আসবে, এসে বলবে এই বউ এটা কাছে রাখবি। কেন? জিন আসবে না। গোটা খাপটাই লোহার তৈরি, আর একটা পেরেক হাতে ধরিয়ে দেবো, জিন আসবে না। বা আসে না নাই? কথা বলেন। মানে এগুলো কিভাবে যে সমাজে চলে আসলো, মুসলমান কিভাবে যেগুলো বিশ্বাস করে, এটা আমাদের মানে ভাবতে অবাক লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথা বলে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আল্লাহ নবী সাহাবীকে বললেন, একমাত্র আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো যথাসময়। 3, রমজান মাস ভাগ্যে চলে আসলে সঙ্গে সঙ্গে সিয়াম তথা রোজা পালন করো। 4, যদি সামর্থ্য থাকে যাকাত দাও। 5, হালাল গ্রহণ করো আর হারামকে বর্জন করো। কয়টা বললাম? কথা বলেন। কয়টা বললাম? 5টা। 1, আল্লাহর ইবাদত হবে, সরি আল্লাহর ইবাদত শিরক করা যাবে না। 2, 5 ওয়াক্ত সালাত হবে। 3, রমজানে রোজা হবে। 4, হজ হবে। 5, যাকাত হবে। 6, হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে চলতে হবে। এই কথা নবী যখনই বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সাহাবী বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই বলে সাহাবী চলে যাচ্ছে, আর নাই, স্টপ, চলে যাচ্ছে। আল্লাহ নবী তার এই কথাটা শুনে এত খুশি হয়ে গেছে, বাকি সাহাবীকে ডেকে বলছে, সাহাবী আমার জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চায়, জান্নাতি ব্যক্তি। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে দেখতে চায়, দেখান। আল্লাহ নবী বলছে, ওই যে ব্যক্তি চলে গেলে দেখো চলে যাচ্ছে, ওই ব্যক্তি যে কথা বলেছে, ওই কথার উপর যদি আমল করতে পারে, জেনে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কারণ সে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন বেশিও করবো না, কমও করবো না, এই কথা আমল করলেই জান্নাত। আর মুসলমানের বাচ্চা মনে করে ইবাদত বেশি বেশি করতে হবে তবেই জান্নাত। সম্পূর্ণ উল্টো কথা। হাদিস যা বলে আমরা মুসলমান তার উল্টো চলি। আছি না নাই? সবে বরাতে রাত্রিবেলাতে নামাজ পড়েছে, সকালে গল্প, কত রাকাত পড়লি? আমি 65 রাকাত। তুই? আমি 83 রাকাত। ও বলছে যত রাকাত বেশি পড়বে ততই ভালো। আছে না নাই? লাইলাতুল কদরে নামাজ পড়ছে 100 রাকাত, 150 রাকাত। হুজুরও বলে দিয়েছে লাইলাতুল কদরে 100 রাকাত নামাজ পড়লে এই হবে। হুজুর মিথ্যা কথা বলেছে, এই ফজিলত নাই। সালাত আদায় করবেন ধীর স্থির বজায় রেখে, 2 রাকাত হোক সমস্যা নাই। দীর্ঘক্ষণ ধরে পড়েন, রুকু লম্বা করেন, সিজদা লম্বা করেন, আল্লাহ এটাকে পছন্দ করে বেশি। কত রাকাত আল্লাহ এটা কাউন্টিং করে না, এটা আল্লাহ গণনা করে না। কতক্ষণ সিজদায় পড়ে আছেন আল্লাহ এটাকে গণনা করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের কি আছে, মানে কত রাকাত পাল্লা পাল্লি দিচ্ছি, ঝড়ের গতিতে পড়ছি, উঠছি, বসছি, এগুলো আমাদের চলছে। আল্লাহ মুসলিম উম্মাকে আহসানু আমালা, উত্তম আমল কোনগুলো, এগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। এবার একটা উল্টো হাদিস শোনাবো, একদম উল্টো। সহিহ বুখারীর কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবীর স্ত্রীর কাছে 3 জন একসঙ্গে এসেছে। কয়জন? 3 জন সাহাবী একসঙ্গে এসেছে। আসার পরে আল্লাহ নবীর স্ত্রীকে বলছেন সাহাবীরা, আম্মা জান, নবী আমার কি কি ইবাদত করতে একটু বলেন তো। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন যে আমাদের নবী এই আমল এই আমল এই আমলগুলো করতো। সাহাবীরা অবাক, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? নবী তো নবী, উনি জান্নাতের সর্দার, তিনি সুপারিশ না করলে কেউ জান্নাত যাবে না। তিনি এই কয়টা আমল করে তার জন্য ঠিক আছে, আমরা এই কয়টা আমলে হবে না। একজন চট করে দাঁড়িয়ে বলছে যে আমি কোনোদিন রাত্রে তার ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো।
আজও সাহাবী বলছে তুমি তো নামাজ পড়বে, আমি সারা জীবন রোজা কখনোই ছাড়বো না, রোজা সারা জীবন করতে থাকবো। আরেকজন বলছে যে আমি কখনো বিয়েই করবো না, বিয়ে করলে বউ ছেলে মেয়েকে সংসারে সময় দিতে হবে, ইবাদতে আমি সময় দিতে পারবো না, বিয়েই করবো না, লাইফটাকে জীবন চিল্লা দিয়ে দেবো একদম। তিনজন চাচা, তিনজন কি যে নিয়াত করেছে ভালো করেছে না খারাপ? ভালো না খারাপ? হ্যাঁ খারাপ। রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, একজন যখন সিয়াম রোজা ছাড়বে না, প্রতিদিন রোজা করবে, আর একজন হচ্ছে বিয়েই করবে না, জীবন চিল্লা দিয়ে দিলাম। তিনটাই আমল কি খারাপ? আমল তো খারাপ না, আমল তো সবচেয়ে বেস্ট, ভালো ভালো করতে চেয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে যখন এই খবর যখন পৌঁছে গেছে নবীর কানে, নবী তাকে ডেকে নিয়ে বলছে তোমরা কি তারাদের এই কথা বলেছো? জি আল্লাহ নবী, আমরা এই কথা বলেছি। আল্লাহ নবী সঙ্গে বলছে আল্লাহ নাফসি বিআদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, জেনে রাখো দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে সে হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাত্রে ঘুমাই, আবার তাহাজ্জুদের নামাজও পড়ি, বউকে সময়ও দিই, রোজা পালনও করি। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, আমার সুন্নাতের উল্টো পথে চলবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। কথা বুঝতে পারলেন? এখানে শেষ কথাটা কঠিন, একদম খুবই কঠিন। তিনজন সাহাবী ভালো কাজ করতে চেয়েছে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ভালো না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আল্লাহ নবী বলছে যে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, যে রাত্রিতে ঘুমায় না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রোজা রাখা ভালো কাজ, কিন্তু প্রতিদিন যে আপনি সিয়াম রোজা রাখেন, নবী বলছেন এটা আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর নবীর উম্মতই না। কার সামর্থ্য আছে বিয়ে করার, তারপরে বুজুর্গি ভাব দেখাতে গিয়ে বিয়ে করছে না, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে বোঝা গেল ইবাদত বেশি করতে হবে এমনটা নয়, বরং ইবাদত নবী যতটুকু দিয়েছে অতটুকু করতে হবে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। সূরা হুজুরাত সূরা 50 আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিবু, তোমরা অগ্রগামী হও না, আগে এগিয়ে যেও না, আল্লাহ ও তার রাসূলের আগে এগিয়ে যেও না। নবী যে আমল করেনি তুমি মাতব্বরি করতে যেও না। সূরা মুহাম্মদ 47-33 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 1718 আল্লাহ বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, সে আমল যতই ভালো হোক না কেন ফাহুয়া রাদ, এই আমলটা বাতিল। কথাবার বুঝতে পারছেন? কি বুঝলেন? নতুন কিছু আনা যাবে না। আর ইবাদতে নবী করেন, আপনি বুজুর্গি দেখা থেকে বেশি করতে পারবেন না। আচ্ছা মানুষ বলে নামাজ পড়া তো ভালো কাজ, একটু বেশি করলে ক্ষতি কি? আচ্ছা প্রতিদিন জোহরের নামাজ কত রাকাত পড়েন? 4 রাকাত ফরজ, 4 রাকাত। জুমার দিন কয় রাকাত পড়েন? এখন কেউ যদি বলে জোহরের নামাজ প্রতিদিন তো 4 রাকাত পড়ি, নামাজ পড়া তো ভালো কাজ, আর জুমাটাকেও 4 রাকাত মেরে দিই। 4 রাকাত কে যদি ইচ্ছাকৃত জুমার নামাজ পড়ে দেয়, নামাজ হবে না বাতিল? কবরে ফেরেশতা কি তাকে চুম্মা দেবে না ঠ্যাঙাবে? তো নামাজ পড়া যে ভালো কাজ চাচা, নামাজ পড়া কি কাজ? ভালো কাজ না? কে যদি মাতব্বরকে জুম্মার নামাজ 4 রাকাত পড়ে দেয়, তাকে কবরে ঠ্যাঙাবে না কেন? কারণ ধর্মতে বাড়াবাড়ি করেছ। যদিও নামাজ ভালো, কিন্তু যা নবী দেয় নাই মাতব্বরি করে চলবে না। আচ্ছা 1 রাকাত নামাজে সিজদা কবার দেন? 2 বার। আর রুকু কয়বার দেন? 1 বার। এখন রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? এখন কেউ যদি বলে সিজদা তো 2 বার দিই, রুকু করা ভালো কাজ, এখন রাকাতে দাঁড়িয়ে পরপর দুটো ঠকাস করে রুকু মেরে দিয়েছে, নামাজ হবে না বাতিল? তো রুকু করা তো ভালো কাজ, বেশি করলে ক্ষতি কি? আচ্ছা খতনা বোঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? একটু যদি বেশি করে দেওয়া হয় কি হবে? বেটার ফরজ বাতিল হয়ে যাবে।
তার মানে আপনি বুঝতে হবে আপনাকে শরীয়ত যা দেয় নাই তা আপনি যদি জোর করে করেন এটা জায়েজ নয়। জায়েজ নয় তো নয়, ইবাদত করেও জাহান্নামে যেতে হবে। কেউ যদি মনে করে মাগরিব 3 রাকাত না 4 রাকাত পড়বো, নামাজ যদিও ভালো কাজ, তারপরে 4 রাকাত যদি কেউ মাগরিব পড়ে 1 রাকাত বাড়িয়ে দেয়, সে জাহান্নামে যাবে কি যাবে না? আপনি তো এইগুলো বুঝেন, কিন্তু আপনাকে যখন বারবার বলছি ভাইজান ফরজ নামাজে পরে মুনাজাত নাই, যে এই যে আপনি হাত তুলে হাওয়া করে কাঁদছেন, নাই, নবী করেনি, সাহাবী করেনি। নবী বসে বসে একা দোয়া জিকির আজকার করেছে, সাহাবীরা একা দোয়া জিকির আজকার করেছে, হাত তোলে নাই। আপনি করছেন কেন? আপনি বাড়াবাড়ি করলেন না? আপনি বাড়াবাড়ি করলেন না? বাড়াবাড়ি করেছেন। আল্লাহ নবী শবে বরাতের রাত্রিতে তিনি নির্দিষ্ট করে নামাজ পড়ে নাই, মসজিদে খাস ভাবে জামাত পড়ে সালাত আদায় করে নাই। আপনি করছেন, আপনি বলছেন ভালো কাজ, করলে ক্ষতি কি? করছেন কি করছেন না? কথা বলেন। আপনি 27 রমাজানে গিয়ে একদিন রাত জাগছেন, নবীর রমাজান মাসের শেষ 10টা দিন জাগতে বলেছে। যাদের সামর্থ্য নাই তারা বেজোর সংখ্যক রাতগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করতে বলেছে। সেই বুখারী 2016 নম্বর হাদিস, 21 রমাজান, 23 রমাজান, 25 রমাজান, 27 রমাজান, 29 রমাজান 5টা রাত জাগতে হবে লাইলাতুল কদরের জন্য। 27 রমাজান আপনি জাগছেন, নির্দিষ্ট করে নিয়েছেন, এটা বাড়াবাড়ি নয়, এটাও বাড়াবাড়ি আপনি করছেন। বাপ মারা গেছে, দান সাদকা করতে বলেছে, আপনি দান সাদকা বাদ দিয়ে 40 খানা করছেন, এটাও বাড়াবাড়ি। বাপ মারা গেছে, বুট গঞ্চেন, ছোলা গঞ্চেন, এটাও বাড়াবাড়ি। বাপ আজকে মারা গিয়েছে, আজকে আপনি খানা উদযাপন করে দিচ্ছেন, এলাকা মানুষকে দেখে আজকে খাওয়াচ্ছেন, এটাও শরীয়তের মধ্যে বাড়াবাড়ি। আপনি বাপ মারা গেছে, লাশটা খাটে পড়ে রেখেছেন, 40 করম যাচ্ছেন, কাজ চেঞ্জ করছেন, এটাও বাড়াবাড়ি। বাপ মারা গেছে, একদম আপনার ওই খাটের উপরে আয়াতুল কুরসি আলা চাদর দিয়ে দিয়েছেন বরকতের হাসিলে, এটাও বাড়াবাড়ি। আপনাকে হাজার বাড়াবাড়ি দেখানো যাবে যেগুলো করা হচ্ছে। জানাজাতে গিয়ে এলাকার সমস্ত হুজুরকে ডেকে নিয়ে প্রথমে নামাজ পড়ানোর আগে সব লেকচার শুরু করে দিয়েছে, বক্তৃতা শুরু করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। এটাও বাড়াবাড়ি। ইমাম সাহেব একাই কথা বলবে, ইমাম শুধু জিম্মেদারি ওই ব্যক্তির পরিবারকে জিজ্ঞাসা করে নেবে যে ব্যক্তির কাছে কেউ ধার ঋণ পাও কি পাও না, যদি পাই তাহলে ইমামের ইচ্ছাধীন চাইলে সে জানাজা পড়াবে, অন্যথায় পড়াবে না। অথবা বাড়ির একজন ব্যক্তির দায়িত্ব নিয়ে বলবে আমার বাবা মারা গেছে, কে কত টাকা পান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি টাকা দিয়ে দেবো। এই দুটো কথা বাদ দিয়ে 3টে কথা বলা হাদিস কোন দ্বারা প্রমাণিত নয়। আপনি গিয়ে ওখানে ওয়াজ শুরু করছেন কেন? এটাও বাড়াবাড়ি। কঠিন হয়ে গেল আপনার জন্য? কঠিন হলেও কিছু করার নেই, এটা শরীয়ত। আল্লাহ বলছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে আমি কমপ্লিট পূর্ণ করে দিয়েছি, কোনো কিছু বাড়ানো যাবে না। মেয়ের বিয়ে দিচ্ছেন, হলুদ প্রথা করলেই আপনার মেয়ের বিয়েতে বরকত আসবে না। কথা বুঝতে পারলেন না? এবার মেয়েকে অর্ধলঙ্গ অবস্থায় বসিয়ে পাড়ার মেয়েদেরকে গায়ে একদম গিয়ে ডোলে ডোলে আপনার মেয়ের গোপন গোপন জায়গাতে টিপে টিপে হলুদ মাখিয়ে দিচ্ছে। আপনি বাপ, লজ্জা লাগলো না? আছে না নাই? সহিহ বুখারী 5240 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন মেয়ে যেন আরেকজন মেয়ের গোপন স্থানে হাত না দেয়। আপনার মেয়ের যখন হলুদ মাখাচ্ছে হাত যায় না? যাই তো। সহিহ সুনান আবু দাউদ 574 নম্বর হাদিস, নবী বলছেন ছেলের বয়স মেয়ের বয়স যখন 10 হয়ে গেছে তারা এক বিছানায় ঘুমাতে পারবে না, আলাদা করে দিতে হবে বিছানা। বিছানা যদি আলাদা করতে নাও পারে এক চাদরের নিচে ঘুমাতে পারবে না, দুটো আলাদা চাদর দিয়ে দিতে হবে। কেন? কারণ দুই ভাইয়ের গায়ের সঙ্গে গা যেন না ঘর্ষণ লাগে, দুই বোনের সঙ্গে দুই বোনের গায়ের শরীর যেন ঘর্ষণ না লাগে, আলাদা চাদর করে দিতে হবে। এটা ইসলাম। কিন্তু আপনার মেয়েকে গোটা পাড়ার মানুষ ডলে ডলে এসে গোসল করে দিচ্ছে, ও হলুদ মাখাচ্ছে। আছে না নয়? কথা বলেন। আল্লাহকে বেজার করে দিয়ে, আল্লাহকে নারাজ করে দিয়ে আপনার মেয়ের আপনি কল্যাণ চাচ্ছেন, মেয়ের বিয়ে দেন, 5 বছর পর আপনার মেয়েকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। আছে না? কথা বলেন। মেয়েটার বিয়ে দেখার জন্য ছেলে পক্ষ এসেছে, বাড়ির বারান্দাতে বসিয়ে রেখে দিয়েছেন, গ্রামের সমস্ত মানুষ এসে টাপ্পুর মেরে দেখছে, আর ছেলে এসেছে, ছেলের সঙ্গে 4 জন পাঠা এসেছে, মানে বন্ধু এসেছে, সবাই দেখছে। আর বিয়ে করবে একজন, 4 জন কেন আসবে? আপনার মেয়েকে দেখা তার জন্য জায়েজ? কথা বলেন। জায়েজ নয়। আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উল্লঙ্ঘন করেছেন। আপনার এই মেয়ের বিয়েতে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত আসবে না। আপনি জেনে কেন বরকত আসবে না? আপনার মেয়ে সংসার কখনো শান্তি পাবে না, এটাই ঠিক। কেন? আপনি শরীয়তকে লঙ্ঘন করেছেন। আছে না নাই? কথা বলেন। আপনাকে বিয়েতে তো কত বদমাইশের নষ্টামি হয় বাংলাতে, অভাবনীয়।
গেট সাজিয়েছে, একদম ফিতা লাগিয়ে দিয়েছে। 5,001 টাকা না দিলে ফিতা কাটবে না। পাড়ার মেয়েগুলো বদমাস মেয়েগুলো এসে দাঁড়িয়ে আছে। আর বন্ধুর বদমাস কিছু বন্ধু থাকে, মানে যার বিয়ে হবে তার বন্ধু কিছু আছে বদমাস, ওরাও গিয়ে মেয়েদের সঙ্গে টানাটানি হিসরা শুরু হয়ে গেছে। আর গায়ে থেকে নেমে বলছে ওইটা আমার, এটা আমার, ভাগাভাগি হয়ে গেছে আগে থেকেই। বাচ্চা নাই, শালিতে এসে নাকি হাত ধরে দিতে হবে জামাইয়ের, শালিতে এসে নাকি গলে মালা পরে দিয়ে ঘোরাতে হবে। এগুলো আছে না নাই? আছে না ভাইজান? কত যে বদমাইশি আছে, কত যে নোংরামি হয়। বিয়েতে সবচেয়ে আল্লাহকে বেশি নারাজ করে দেয়। আর ডিজে তো আছেই, ও তো চলছে, ডিজে গান তো চলছে আপনার বাড়িতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় হারাম কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ যে ইবাদত করলে জান্নাতে যেতে পারবে সেই ইবাদত করার মতো অন্তর আমাদের তুমি দান করে সকলে পড়ি আমিন। বিগত দিনে যেসব আমরা গুনাহ কাবিরা গুনাহ সাগীরা করেছি আল্লাহ, এই গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন। ভবিষ্যতে যে ইবাদত আমলগুলো করবো আল্লাহ, আমাদের হৃদয় আমাদের অন্তর তুমি প্রশস্ত করে দাও সকলে পড়ি আমিন। কিছু প্রশ্নোত্তর এসেছে, দেব না চলে যাব? হ্যাঁ, প্রশ্ন দিতে হবে উত্তর? জি, প্রশ্ন উত্তর দিতে হবে না? আচ্ছা, একটু দ্রুত দ্রুত। আচ্ছা, আজকে যে আলোচনা সভাটা হচ্ছে ভাইজান, আলোচনা সভাতে খরচ আছে না নাই? হ্যাঁ, এত বড় প্রোগ্রাম হচ্ছে, সামনেবার এলাকার যুব সমাজ তরুণ সমাজ তারা কি এরকম প্রোগ্রাম করবে না করবে না বন্ধ করে দেবে? কোনটা করবে না বন্ধ করে দেবে? করবে তো না? আচ্ছা, যারা যারা চাচ্ছেন না যে সামনে বছর প্রোগ্রাম না হোক, দরকার নেই, তারা একবার হাত তোলেন তো। ছয়জন? আচ্ছা, মানুষ তো ভালো থাকবেন, আপনার আল্লাহর ওলি সৈয়দটা। আচ্ছা, এই প্রোগ্রাম করতে কি খরচ হয়নি মনে করছেন? নিঃসন্দেহ হয়েছে। এত বড় প্রোগ্রাম, এত বড় আয়োজন, আর ছেলেরা যে ক্লান্তি, যে মানে যে পরিশ্রম দিয়েছে দিন 10-15 দিন ধরে, এটা তো কোনো পরিশ্রম কে দেবে? এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে, কিন্তু খরচ তো দিতে হবে। এবারকার প্রোগ্রাম করে যদি ছেলেদের যদি লস লেগে যায় বা নিজের পকেট থেকে যদি টাকা দিতে হয়, সামনেবার এই ঝুঁকি নিতে চাইবে কেউ? কেউ চাইবে না। তাই আপনারা যারা আছেন এখানে, বলতে যেন না হয়, হালাল টাকা যাদের আছে তারা 20 টাকা হলেও দিয়ে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কারা কারা দেবেন না একটু হাত তোলেন তো। যারা দেবেন না তারা কে কে দেবেন না?